মানে আমি তোমাদেরকে বলি যে পিএইচ স্কেলের মান 0 বা এই 14 এর বাহিরে আমাদের পসিবল কিনা। তো তোমরা হয়তো অনেকেই বলবা যে এটা সম্ভব না, কারণ তোমরা এটাই পড়ছো। তো আজকের ক্লাসে আমরা দেখব যে পিএইচ এর মান আমাদের আসলে 0 থেকে 14 এর বাইরে হইতে পারে কি পারে না। সো এইটা জানার আগে আমরা একটু জেনে আসবো যে আসলে পিএইচ স্কেলটা আমাদের কাছে আসছে কিভাবে। সো একটা জিনিস তুমি চিন্তা করে দেখো যে আমরা এই অ্যাসিড এবং ক্ষার সম্পর্কে আমরা আগে জেনে আসছি, এবং সেখানে আমরা গাণিতিক হিসাব নিকাশের জন্য বা পরিমাপ করার জন্য কখনো কখনো আমাদের ওই অ্যাসিড বা ক্ষারের পরিমাণটা ডেসিমোলার মানে 10⁻⁻1 হিসেবে আমরা নিতে পারি। তো যদি আমরা এখানে 10⁻⁻1 মোল পার লিটার নেই, তো দেখো যে ঠিক সিমিলারলি আমরা জানি যে আমাদের পানির আয়নিক গুণফলের মান এখানে লিখে নাও যে পানির আয়নিক গুণফল, তো সেই পানির আয়নিক গুণফলের মান বা আমরা এখানে বলতে পারি যে KW ইজ ইকুয়াল টু 10⁻⁻14। ঠিক আছে, 10⁻⁻14। আচ্ছা, এখন দেখো যে এই 10⁻⁻14 ধরা হয়, সো 10 মানে এই যে 10-এর উপরে মানে 10⁻⁻14 একটা ঋণাত্মক সংখ্যা, এইটা আসলে ক্যালকুলেশন বেশ কঠিন হয়ে দাঁড়াইতেছিল। তো সেই অসুবিধা দূর করার জন্য 1990 সালে, কত সালে, 1990 সালে, 1909 সালে একজন আমাদের ওনার হইতেছে ছিল যে প্রাণ রসায়নবিদ, মানে হইতেছে যে অণুজীব বিজ্ঞানী যাদেরকে আমরা বলি, যে ওনার নাম ছিল সোরেন সেন, মনে হয় যে এরকমের নাম ছিল, মানে খুবই অদ্ভুত রকমের নাম, বুঝছো? এর নাম যদি তো তোমাদেরকে পরীক্ষা আসবে না, তার নাম ছিল সোরেন সেন, এরকমই নাম হবে। ঠিক আছে, তো উনি একটা পিএইচ স্কেল আবিষ্কার করেন। উনি কি করে একটা পিএইচ স্কেল আবিষ্কার করেন, ঠিক আছে। আচ্ছা, তো কেন? কারণ এই যে দেখো পানির কেডব্লিউর মান ছিল কত, 10⁻⁻14, এবং এই হিসাব নিকেশ আসলে বেশ জটিল। তো এইখান থেকে পার পাওয়ার জন্য একটা পিএইচ স্কেল আবিষ্কার করা হয়। সো আমরা যদি তাহলে এইখানে দেখি যে পিএইচ, যে আমরা যেটাকে লিখি এইখানে যে পিএইচ, সো এইটা হচ্ছে মানে এর যে মিনিংটা, সেটা যদি আমরা বাংলায় যদি বলি তাহলে হয় এই রকমের যে হাইড্রোজেন আয়নের প্রবাল্য। ঠিক আছে, আচ্ছা, তো যদি তোমাদেরকে বলা হয় যে আমাদের এই পিএইচ এর ডেফিনেশনটা কি বা পিএইচ কাকে বলা হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, দেখো যে পিএইচ এর ডেফিনেশনটা আমরা বলতে পারি যে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম। ঠিক আছে, হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে বলা হয় কি, আমাদের পিএইচ বলা হয়। আচ্ছা, তাহলে এইখানে লিখতে পারো যে, ওটা তো শর্টকাট মিনিং বললাম আর কি, আর তুমি যদি ভালো করে লিখতে চাও তাহলে এখানে লিখবা যে কোন দ্রবণের, লেখো কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের এখন হাইড্রোজেন আয়নকে আমরা কিভাবে লিখবো, H+ দিয়ে লিখবো, তাই না? এতটুকু তো আমরা জানি। ঠিক আছে, আচ্ছা, মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম লগারিদমকে কি বলা হয়? বলা হয় আমাদের পিএইচ। লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলা হয়, ওই দ্রবণের পিএইচ বলে। আচ্ছা, তার মানে এটা হইতেছে আমরা এখানে জাস্ট বাংলায় বললাম। তো যেহেতু আমরা এখানে কি লিখছি যে কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে পিএইচ, দেখো এই যে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ
হাইড্রোজেন আয়ন, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেন আয়ন। তো তোমার কাছে মনে হইতে পারে যে আসলে এইটার সাথে রিলেশনটা কি, আমাদের এই যে পানির যে আয়নিক গুণফল যেটা ছিল এর সাথে রিলেশনটা কি রকমের। তো এটা রিলেশন আবার আসতেছে এইখানে। সো এতটুকু জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার যে আমরা যদি কোনো একটা কিছু পিএইচ বের করতে বলা হয় তাহলে আমাদের কি লাগবে, ওই হাইড্রোজেন আয়নটার মোলার ঘনমাত্রা আমাদের দরকার। তার মানে যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা আমার জানা দরকার, ঠিক আছে, বা আমরা বলবো যে ঘনমাত্রা। সহজ বাংলা আমরা কি বলি যে ঘনমাত্রাটা আমাদের জানা দরকার। তো যদি কোন একটা কিছুর কোন একটা অ্যাসিডের, এখন এইখানে অ্যাসিডের প্রকারভেদ আছে আমাদের, মনোপটিক, ডাইপটিক, অনেক প্রকারভেদ আছে, মানে এক আণবিক, দ্বিআণবিক, তোমরা এগুলো বুঝো। যেমন সালফিউরিক অ্যাসিড, আমি এখানে যদি লিখি যে H2SO4 এইটা আর আমাদের HCl, এই দুইটার যদি আমি এখানে তোমাকে যদি তার ঘনমাত্রা যদি সেম করেও দেই, দুইটারই ঘনমাত্রা 0.1 m, 0.1 m এত মোলার আর কি। কিন্তু দেখো যে তুমি এখানে কি জানো যে হাইড্রোজেন আয়ন বসাবা, তো এই দুইটার ঘনমাত্রা সেম হওয়া সত্ত্বেও এদের পিএইচ এক আসবে না, মানে সিমিলার আসবে না। কেন? কারণ তুমি তো এখানে দেখো যে এই সালফিউরিক অ্যাসিড কে বলা হয় আমাদের ডাইপটিক অ্যাসিড, আর এই HCl কে বলা হয় মনোপটিক অ্যাসিড, অর্থাৎ এটাকে বলা হয় দ্বিআণবিক, এটাকে বলা হয় আমাদের এক আণবিক অ্যাসিড। সো যদি কোনো একটা অ্যাসিডের মানে এখন কত আণবিক সেটা কিভাবে বুঝবা, এখান থেকে যে কটা হাইড্রোজেন মুক্ত হইতে পারে, ঠিক আছে, সেগুলোকে আমরা আণবিক বলি। সো এখন তোমার যদি এখানে কোনো অন্য কোনো অ্যাসিড, তোমাদের লেভেল পর্যন্ত HCl মানে মনোপটিক অ্যাসিড গুলো বেশি দেওয়া থাকে, তো যদি অন্য কোনো কিছু থাকে তাহলে আমরা এখানে বলতে পারি যে সেটা হচ্ছে আমাদের ধরা যাক যে N আণবিক অ্যাসিড, N আণবিক অ্যাসিড। তো ওই N আণবিক অ্যাসিডের জন্য যখন পিএইচ বের করব আমরা, তখন এইখানে লিখব যে পিএইচ ইজ ইকুয়াল টু, সেই Nটা আমরা পাশে গুণ করে লিখব, ঠিক আছে, Nটা কি করে আমরা পাশে গুণ আকারে লিখব। তাহলে এইখানে লিখবা N ইনটু, তারপরে কি লিখবা, এই যে আমাদের সেই এই যে সালফিউরিক মানে সরি এই যে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা গুণ করে ফেলবা। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমার এইখানে কত আণবিক, দ্বিআণবিক, তাহলে এইখানে 2 দিয়া এই গুণ করবো 0.1 কে, আর এটার ক্ষেত্রে কিন্তু গুণ করার দরকার নাই কারণ এটা তো কত 1, ঠিক আছে। সো আমরা আমাদের এসএসসির বইয়ে যেগুলো পড়ি সেগুলোর ক্ষেত্রে আসলে এইখানে এক আণবিক দেওয়া থাকে, এজন্য আসলে আমরা ফিল করতে পারি না যে এইখানে আসলে কিছু একটা সংখ্যা গুণ ওইখানে হইতেছে, এটা আমরা বুঝতে পারি না। আচ্ছা, তো দেখো আমরা এখান থেকে পিএইচ লেখাটা শিখলাম যে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, তার মানে আমাদেরকে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা জানতে হবে। এখন এটা ছিল অ্যাসিডের পিএইচ। সো একইভাবে আমরা কিন্তু চাইলে আমাদের ক্ষারেরও পিএইচ বের করতে পারি। সো সেই ক্ষারের পিএইচ বের করতে গেলে আমরা প্রথমত বের করবো ক্ষারের পিওএইচ। আচ্ছা, তো যদি আমরা ক্ষারের পিওএইচ বের করি তাহলে আমরা এখানে কি লিখবো, সেই ক্ষারের ক্ষেত্রে এখন কি আবিষ্কার করছে তা লাগবে না, পরীক্ষা আসবে না এটা। আচ্ছা, তাহলে দেখো সেই ক্ষারকের ক্ষেত্রে এখানে লিখে ফেলো যে ক্ষারকের ক্ষেত্রে, তো তখন আমার এইখানে বের হবে কি পিওএইচ বের হবে ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন, ঠিক আছে, মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন। এখন এখানেও আবার দেখবা যে এই আমাদের যে ক্ষারটা তুমি এখানে ইউজ করতেছো সেটা কত আণবিক ক্ষার, যদি এখানে দ্বিআণবিক বা এক আণবিক হয় সেটা আমার এখানে গুণ হবে। সো আমরা এক্ষেত্রে ধরে নিই আমাদের N আণবিকই হবে, আমরা এখানে ধরলাম যে N আণবিক, তাহলে POH is equal to minus log of N into OH, যে N into OH, এটা হচ্ছে আয়ন যেহেতু সুপারটা মাইনাস সাইন দিতে হবে, না হলে একটু অন্যায় হয়ে যাবে, তো সেটা মাইনাস সাইন দিলাম। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের পিএইচ এবং পিওএইচ বের করার ফর্মুলা। এখন আমি বলছিলাম কি আমার ক্ষারকের পিএইচ চাইতেছি আমরা, কিন্তু বের হয়েছে ক্ষারকের পিওএইচ। আমি চাইছি কি যে ক্ষারকের পিএইচ, কিন্তু বের হয়েছে ক্ষারকের পিওএইচ। যেমন আমি তোমাকে যদি বলি সোডিয়াম হাইড্রোক্সাইডের, আমি তোমাকে কিন্তু বলে দেই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটার পিএইচ কত। এখন দেখো তুমি হয়তো এই সোডিয়াম হাইড্রোক্সাইডের পিওএইচ বের করতে জানো না, আর তুমি যেহেতু জানো যে এইটা একটা আমাদের ক্ষার জাতীয় জিনিস, তাহলে এর পিএইচ এর মানটা 7 থেকে উপরের দিকে হবে এবং অ্যাসিডের পিএইচ এর মান 7 থেকে নিচের দিকে হবে, এটা মুখস্থ বিদ্যা। সো যেহেতু এইটার পিএইচ এর মানটা
আমরা বের করতে পারতেছি যে 7 থেকে বেশি হবে, তো তাহলে কোনো না কোনো ভাবে একটা উপায় আছে আমাদের, যে উপায় থেকে আমরা ডেফিনেটলি এই সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচটা বের করতে পারবো। কিন্তু আমি যখনই এখানে নিয়ে আসলাম তখন দেখতে পাইতেছি আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পিওএইচ বের হইতেছে। তার মানে আমি মাস্টলি বুঝে গেছি যে আমার এই পিএইচ এবং পিওএইচ এর ভিতরে একটা রিলেশন নিয়ে আসতে হবে, তাহলে আমরা কোনো একটা জিনিসের পিএইচ বের হইলেও সেখান থেকে পিএইচ বের করতে পারবো, রাইট? আচ্ছা, তো লিখে ফেলো পিএইচ ও পিওএইচ এর ধর্ম। কি লিখবা? পিএইচ ও পিওএইচ এর ধর্ম, জাস্ট লিখে ফেলো। লেখো রিলেশন বিটুইন পিএইচ এন্ড পিওএইচ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই দুইটা জিনিসের মানে বা তুমি এটা লিখলেও হয় যে পিএইচ স্কেল লিখলেও হয়, জাস্ট লিখে ফেলো যে পিএইচ স্কেল, পিএইচ স্কেল। ঠিক আছে, এটা লিখে ফেলো। আচ্ছা, তো আমরা একটু আগে একটা জিনিস পড়ে আসছিলাম যে আমাদের পানির আয়নিক গুণফলের মান পড়ে আসছিলাম কত? 10⁻⁻14। আচ্ছা, সো এই জিনিসটা কিন্তু আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা একটু মনে রাখতে হবে আমাদের। সো এখানে লিখবা যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাপে না কিন্তু তাপমাত্রায়, ঠিক আছে, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি যে পানির আয়নিক গুণফল, সো পানির আয়নিক গুণফল আমরা জানি যে কি হবে? H প্লাস ইনটু কত? OH মাইনাস, রাইট? আচ্ছা, তাহলে এখানে কি লিখবো আমরা? যে H প্লাস ইনটু OH মাইনাস ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস কত ভাইয়া? 14। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আমরা দুই পাশেই একটা করে লগ নিয়ে নেই, ঠিক আছে? একটা করে লগ নিয়ে নেই, লগারিদম নিলাম। তাহলে এইখানে কি লিখবা? যে H প্লাস ইনটু, বা এখানে তুমি সেটা থার্ড ব্র্যাকেট লাগাই দাও, ঠিক আছে, ইনটু OH মাইনাস ইজ ইকুয়াল টু লগ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 14। এখন আমরা জানি যে লগ A ইনটু লগ B ইজ ইকুয়াল টু, এই দেখো, লগ A ইনটু লগ B ইকুয়াল টু কি লেখা যায়? লগ A প্লাস B লেখা যায়। মনে পড়ে তোমাদের? আচ্ছা, মনে যদি না পড়ে তাহলে এইখানে দেখো, আমরা দেখো যে লগ যখন পাশাপাশি যখন নিয়ে ফেলছে এইখানে, তখন এটাকে আমরা লিখতে পারি এভাবে যে দেখো লগ হাইড্রোজেন আয়ন প্লাস লগ অফ OH আয়ন ইজ ইকুয়াল টু, এখন লগ আর 10 কেটে গিয়ে এখানে কত হবে আমাদের? 14। আচ্ছা, তো এখন দেখো যদি আমার কোন একটা জিনিসের পিএইচ যদি বের হয় এইখানে আমাদের, তো সেইখান থেকে আমরা চাইলে কিন্তু পিওএইচটা বের করতে পারবো, ঠিক আছে? যদি আমাদের কোন একটা জিনিসের যদি আমার এইখানে পিএইচটা বের হয় তাহলে আমরা এইখানে পিএইচটা বের করতে পারবো। আচ্ছা, তো দেখো তাহলে আমরা ওকে -14, তাহলে এখানে মাইনাস বসাই দাও। সো মাইনাস বসাইলে এখন আমার দুই পাশে সব জায়গায় মাইনাস নাও, তাহলে লেখো মাইনাস হাইড্রোজেন আয়ন মাইনাস, মানে মাইনাস সাইনটা এই পাশে কমন নিলাম, দুই পাশে কমন নাও, তাহলে OH মাইনাস ইজ ইকুয়াল টু 14। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবারে দেখো যে মাইনাস লগ অফ H প্লাস, এই কথাটার মানে কি? আমাদের পিএইচ না? মাইনাস লগ অফ H প্লাস মানে কি? আমাদের পিএইচ। কারণ আমরা তো সূত্র জানি যে পিএইচ ইজ ইকুয়াল টু, দেখো যে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ H প্লাস, আর পিওএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ OH মাইনাস। তাহলে মাস্ট বি, যেহেতু আমার এখানে মাইনাস লগ অফ H প্লাস আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবা দিস ওয়ান ইজ পিএইচ, আর মাইনাস লগ অফ H মানে পিওএইচ, সো পিওএইচ ইজ ইকুয়াল টু 14, ঠিক আছে? ইকুয়াল টু কত আমাদের? 14। আচ্ছা, তো যদি আমার কোনো একটা ম্যাথ করতে গিয়া আমার ধরো এসিড বা ক্ষারের কথা, মানে এসিড বা ক্ষার যেটাই বলুক না কেন, যদি আমার এইখানে তারা যদি পিএইচ বের করতে বলে, আমার যদি সামহাউ সেখানে ক্যালকুলেশন করতে পিওএইচ বের হয়, তাহলে আমরা সেখান থেকে 14 মাইনাস করলে হয়ে যাবে। সো যেমনটা চিন্তা করে দেখো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে
বা যদি কোনো বেইজের ক্ষেত্রে বলা থাকে, যে কোনো ক্ষারের ক্ষেত্রে আমাকে যদি পিএইচ বের করতে বলা হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখবো, সেই জিনিসটার পিএইচটা হবে পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 14 মাইনাস পিওএইচ। 14 মাইনাস কত আমাদের পিওএইচ, ঠিক আছে। আচ্ছা, আবার যদি ধরো তোমাকে কোন একটা বেইস বা অ্যাসিড দিয়ে দেছে, যদি বলা হয় সেই অ্যাসিডটার পিওএইচ কত হবে, তাহলে আমরা মানে সেটা বের করতে পারবো কিভাবে, এই যে আমরা পিএইচ বের করে সেখান থেকে 14 মাইনাস করে ফেলবো, তাহলে চলে আসবে। তো উপরের জিনিসপাতি তুমি যদি নাও মনে রাখতে পারো, তুমি জাস্ট এইটা মনে রাখবা যে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু কত আমাদের 14। ওকে, আচ্ছা। আর ক্যালকুলেশন যদি আমি একটু বুঝাই দিই, দেখো আমরা জানি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান কত, 10 টু দি পাওয়ার -14। আচ্ছা, তো আমরা এখন দুই পাশে লগ নিলাম, তো এইটা এরকম দিছে কি, আমি তো লিখছি না, ওকে। এবারে দেখো তাহলে log a ইনটু log b মানে log a প্লাস log b। সো এখন 10 টু দি পাওয়ার এই 10 log কেটে গিয়ে কত হবে আমার এখানে -14 লিখলাম, -14। তো দুই পাশে মাইনাস কমন নিলে এই পাশটা প্লাস হয়ে যাবে, এই পাশে মাইনাস log s প্লাস মাইনাস log s মাইনাস, তাহলে মাইনাস log s প্লাস মানে মাইনাস log অফ হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু পিএইচ, আর মাইনাস log অফ হাইড্রোক্সিল আয়ন ইজ ইকুয়াল টু পিওএইচ ইজ ইকুয়াল টু কত আমাদের 14। আচ্ছা, খুব ভালো কথা। এখন যদি আমাকে কোশ্চেন করা হয় যে কেন আমরা এই 7 আমাদের পিএইচ স্কেলে আমরা এখানে যদি দেখি যে পিএইচ স্কেলে দেখো আমাদের ভ্যালুগুলো কত, পিএইচ স্কেলে এখানে সুন্দর করে একটা যদি এঁকে ফেলি আমরা, তো তুমি দেখতে পারবা যে এই পিএইচ স্কেলের যে মানগুলো আমাদের আছে, তো সেই এই দিকে আমাদের আছে কি নেগেটিভ ছোট সংখ্যাগুলো, মানে ছোট সংখ্যা হলে এদিকে আছে বড় সংখ্যাগুলো। তাহলে এইখানে আছে আমাদের কত 7, আর এদিকে আছে মনে করো যে 1 2 থেকে আমাদের 0 পর্যন্ত, ঠিক আছে, যে 1 2 তারপর কত, সরি 6 7 থেকে শুরু হবে, তাই না? আচ্ছা, তাহলে 6 7 থেকে শুরু হয়ে আমাদের 0 পর্যন্ত চলে আসছে এই জিনিসটা। আচ্ছা, সিমিলারলি এদিকেও দেখো যে 8 9 থেকে করে আমাদের 14, তাহলে 8 9 থেকে 14। আচ্ছা, সো এখন আমরা জানি যে আমাদের এই পিএইচ স্কেলের ভিতরে এটাকে বলা হয় আমাদের নিরপেক্ষ অবস্থা। কি বলা হয়? নিরপেক্ষ বা নিউট্রাল পজিশন, নিরপেক্ষ অবস্থা বলা হয়। আর এই দিকটাকে বলা হয় আমাদের অ্যাসিডিক, এদিকটাকে বলা হয় বেসিক বা ক্ষারীয়, বেসিক বা ক্ষারীয়, ঠিক আছে। আচ্ছা, তুমি বলতে পারো এখানে এটা হচ্ছে আমাদের অম্ল, এটা কি আমাদের ক্ষার, বাংলায় লেখা, বাংলা মানুষ আমরা, তাই না? তো কি লিখবা? অম্ল, আর এখানে কি লিখবা? ক্ষার। এদিকে আমাদের নিরপেক্ষ প্রশমন। আচ্ছা, এখন যে এই স্কেলের ভিতরে আমরা এই যে 4 পর্যন্ত যে মানগুলো পাবো সেগুলোকে বলি আমরা মৃদু অম্ল, আর 4 এর নিচে দিয়ে গেলে আমরা কি বলি? তীব্র অম্ল। এইখানেও দেখো যে 7 থেকে যখন সেটা আমাদের 10 এর কাছাকাছি পর্যন্ত যখন যায়, বা ধরো যে 9 এর কাছাকাছি, 9 না, ধরো যে 12 পর্যন্ত যখন যায়, তখন সেটাকে বলি কি আমরা মৃদু ক্ষারীয়। আর যখন আমাদের 12 এর থেকে যখন বেশি হয়ে যায়, 12 থেকে 14, এটাকে বলি আমরা তীব্র ক্ষারীয় বলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে মনে রাখবা এখানে 4 না, এখানে তুমি 2 পর্যন্ত দিতে পারো, যে এদিকে হচ্ছে আমাদের 2 পর্যন্ত, এই পর্যন্ত এখান থেকে 2 যদি হয়, তাহলে এটাকে বলা হয় কি আমাদের মৃদু ক্ষারীয়, সরি মৃদু বানানটা ভুলে গেছি, মৃদু অ্যাসিডিক, মৃদু অ্যাসিড। আর এখানে আমাদের 12 পর্যন্ত যেটা হবে সেটাকে বলবো কি আমরা মৃদু ক্ষারীয়, ঠিক আছে, ক্ষারীয় হোয়াটএভার। আর এই 2 থেকে 0 তীব্র, এখানে আমাদের 12 থেকে 14 তীব্র, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আমাদের এই 7 এ সেটা কেন নিরপেক্ষ হিসেবে হয়েছে, তো সেজন্য আমরা এখানে একটু বিশুদ্ধ পানি নিয়ে চিন্তা করব। তো বিশুদ্ধ পানির ক্ষেত্রে দেখো যে আমরা জানি বিশুদ্ধ পানিতে মানে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এটা আমাদের ইকুয়াল থাকবে। কি থাকবে ভাইয়া? ইকুয়াল থাকবে, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ সেখানে আমাদের এই যে এইচ আয়নের মোলার ঘনমাত্রা এবং ওএইচ আয়নের মোলার ঘনমাত্রা সমান, ঠিক আছে। তো লিখে ফেলো বিশুদ্ধ পানিতে, লেখো বিশুদ্ধ পানিতে বিশুদ্ধ পানিতে। তো বিশুদ্ধ পানিতে কি বলছিলাম আমাদের,
তো সেখানে আমাদের এইচ আয়নের ঘনমাত্রা এবং ওএস আয়নের ঘনমাত্রা কি থাকে ভাইয়া, সমান থাকে। যদি দুইটা সমান থাকে তাহলে আমরা এখানটা কি লিখবো দেখো তো, লিখবা এইচ প্লাস আয়ন ইজ ইকুয়াল টু OH মাইনাস আয়ন। ওকে, আচ্ছা এবারে দেখো যে আমরা জানি যে দুইটা মিলে অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এই দুইটা মিলে কত হয়েছিল 14। আমরা এই উপরে এখন লেখা আছে যদি বিশ্বাস না করো, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি এভাবে যে H প্লাস আয়ন ইন্টু OH আয়ন ইজ ইকুয়াল টু, এখানে হবে কত আমাদের H স্কয়ার হবে, H প্লাস স্কয়ার। কেন? কারণ OH মানে তো আমাদের এইটা। আচ্ছা, ইজ ইকুয়াল টু আমরা জানি এই দুটো আয়নের গুণফল কত 10 টু দি পাওয়ার 14, 10 টু দি পাওয়ার 14। তাহলে আমরা যদি এইখান থেকে H প্লাসটা বের করে ফেলি তাহলে H প্লাস ইজ ইকুয়াল টু আসবে 10 টু দি পাওয়ার মাইনাস 7। তো দ্যাট মিনস PH ইজ ইকুয়াল টু আসতেছে এখানে আমাদের 7। এবং আমরা তাহলে জানি যে বিশুদ্ধ পানির PH কত, এখানে লিখবো যে বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি। তো এই বিশুদ্ধ পানির PH এর মান কত 7। অর্থাৎ এটা না অ্যাসিডিক না বেসিক, মানে অম্লীয় না ক্ষারীয় না। সেই জন্য বলতে পারি আমরা যে নিরপেক্ষ বা বিশুদ্ধ যেটা থাকবে, অর্থাৎ যেখানে অ্যাসিডিক বা হইতেছে ক্ষারীয় কিছু থাকবে না, ওটার PH এর মান কত আমাদের 7, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে মোটামুটি আমাদের PH বোঝানোর থিওরি। আসলে আমরা এখন একটা ম্যাথ করি। তো একটা বিক্রিয়া করার পরে সেইখান থেকে আসলে PH এর মান বের করা যায়। যদিও তোমাদের সিলেবাসে বা তোমাদের বইয়ে এটা বিক্রিয়া করার পরে সেই বিক্রিয়াটা আসলে তার নেচারটা কেমন সেটা আমাদের অম্লীয় না ক্ষারীয় মিশ্রণ, সেই মিশ্রণ থেকে আমাদের PH এর মান বের করার মতো এত ডেপথ জিনিসপত্র তোমাদের বইয়ে নাই, সো ওটা আমাদের লাগবে না। আমরা কিছু সহজ সহজ জিনিসের ম্যাথ করব। সো একটা ম্যাথ লিখে ফেলো যে 0.005 m, দেখো যে 0.000 কয়টা রে বাবা, দুইটা, 005 m HCl এর PH ইজ ইকুয়াল টু কত, এইটাও বের করব আমরা। আরটা বের করবো এইখানে যে 0.005 m মানে মোলার সালফিউরিক অ্যাসিড এর PH ইজ ইকুয়াল টু কত। তাহলে আমরা এখানে দুইটা জিনিসেরই PH বের করে দেখব যে কোনটার PH কত আসে, ঠিক আছে। সো আমরা ফর্মুলা থেকে কি জানি যে এটার PH, যেহেতু এটা আমাদের অ্যাসিডই আছে, সো এখানে সরাসরি PH বের হবে। সো এখান থেকে PH বের করলে PH ইকুয়াল টু আসবে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, তার মানে 0.005, ঠিক আছে। দিস ইজ ইকুয়াল টু হবে, আমরা ক্যালকুলেটরে বসা দিলেই হবে, তাহলে আমাদের চলে আসবে। তো লিখে ফেলো মাইনাস লগ 0.005 2.30 PH এর কোনো ইউনিট একক লাগে না। তাহলে দেখো যে আমরা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের PH বের করলাম 2.30। আমরা এখন দেখবো যে সালফিউরিক অ্যাসিডের PH কত আসে। তো তুমি যদি নরমালি করো এইখানে PH, তাহলে কি লিখবা যে লিখবে ভাবে মাইনাস মানে PH। এখন একটা জিনিস দেখো এইখানে যে আমাদের এই সালফিউরিক অ্যাসিড এইখানে কত আছে 0.05 m আছে, এবং এইটা একটা আমাদের শক্তিশালী অ্যাসিড আমরা জানি। সো এইটা আসলে আমাদের পূর্ণ বিয়োজিত হবে দ্রবণে। সো পূর্ণ বিয়োজিত হইলে আমরা এখান থেকে দেখতে পাইতেছি যে 1 মোল সালফিউরিক অ্যাসিড আমার মানে এখান থেকে তুমি বিক্রিয়া করে দেখতে পারবা যে এখানে আমাদের 2H+ হয়েছে, তার মানে আমার এখানে 2 মোল পরিমাণে বিয়োজন ইয়া হইতেছে আর কি, মানে উৎপাদে পাইতেছে তুমি। আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে PH টা বের করি তাহলে এখান থেকে লিখবা যে PH ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ 2 ইন্টু 0.005। এখন 2 কেন, আমি কি বলছিলাম যে আমার এই কত আণবিক অ্যাসিড সেটা আমার এখানে গুণ করতে হবে। তাহলে দেখো এইখানে আমরা যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে যে মাইনাস লগ অফ 2 ইন্টু 0.005 আর মাথায় একটা মাইনাস দিয়ে আসবো, তাহলে 2।
তাহলে কত আসবে 2, ঠিক আছে। আচ্ছা এখন দেখো দুইটা অ্যাসিডেরই কিন্তু আমাদের ইয়ার মানটা সেম, কি বলে যে ঘনমাত্রাটা সেম, কিন্তু তাও দেখো পিএইচটা পার্থক্য আসছে। তো আবার তুমি এখানে কতগুলো মানে এইচ প্লাস আয়ন আছে, কতগুলো এইচ আছে, এটা দেখেই কিন্তু আবার এখানে 2 3 গুণ করে দিও না। সো যেমন আমাদের এই যে H3PO4 যে অ্যাসিড গুলো আছে, H3PO4, তারপরে এই যে H3PO3, H3PO2, এইখানে দেখো যে এগুলোর ভিতরে হাইড্রোজেন 3টা করে থাকা সত্ত্বেও এই সবগুলো এইখানে সবগুলাই কিন্তু আমাদের ওই আণবিকত্ব কিন্তু সেম না। এটা কিন্তু 3 আণবিক হইলে এটা কিন্তু 3 আণবিক, এটা 3 আণবিক, এমন কোনো কথা নাই, এখানে ডিফারেন্স আছে। তো তোমাদের এখন না জানলেও চলবে ডিফারেন্সটা, তোমাদের দরকার নাই, তোমরা পরে জেনে নিও। বাট এইখানে 3, এইখানে 1, 3 2 1। আচ্ছা তো এবারে আসো আমরা আরেকটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে আমরা একটু একটা কোশ্চেন এখানে লিখে দেই যে দেখো এখন তো তোমরা পিএইচ বের করতে পারবা, রাইট? পিএইচ ইজিলি বের করতে পারবা। সো আমি একটা কোশ্চেন এখানে লিখে দেই, এটা হচ্ছে এরকমের যে লিখবা 0.01 m HCl, তারপরে লেখো 0.2 m HCl, তারপরে লেখো 0.01 m HCl, দ্রবণের পিএইচ, দ্রবণের পিএইচ ইজ ইকুয়াল টু কত। সো তোমরা এই সবগুলোই করতে পারবা, কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা এখন এইখানে মানে অ্যাসিডের এই পিএইচ বের করতে গেলে আমাদের একটু কেয়ারফুল হইতে হয়। তো এরও একটা কারণ আছে, একটু ডেপথ কনসেপ্ট আছে। সো ওইটা আমি এখানে আলোচনা করব না। আমি তোমাদেরকে বললাম যে এখানে একটা জিনিস এখানে আছে, মানে 10⁵ এর পরে তুমি যদি কোনো ঘনমাত্রা দেখো তখন এখানে ব্যাপার স্যাপার হয় আর কি, ঠিক আছে। মানে তুমি যখনই দেখবা যে কোন একটা গ্যাসের ঘনমাত্রা বা এস ইজ ইকুয়াল টু 10⁵ দেওয়া আছে এরকমের, তখন একটা এখানে ব্যাপার স্যাপার ঘটে। তো ওইটা আমরা এখানে আলোচনা করব না, তোমাদের যে প্রবলেমগুলো আছে ওইখানে আমি দেখিনি কোথাও। আমি তোমাদের একটু বলি, দেখো যে -log 2 বা 10⁻, ওই বাটা দিকে 10⁻⁻5, ঠিক আছে। আচ্ছা তাহলে কত বলবো এইখানে, ধরো যে বললাম 2 ইন্টু 10⁻⁻5। আচ্ছা তো এরকম একটু যখনই দেখবা এখানে, বা ধরা যাক যে আমি এখানে বললাম যে 6, 2টা এখান থেকে কেটে দেই। আচ্ছা তো যে কথা ছিলাম আর কি, মানে এরকম থাকলে এখানে একটু ব্যাপার স্যাপার আছে। সো ওইটা আমরা এখানে এখন না জানলেও সমস্যা নাই। সো পরবর্তীতে আমরা কোন একটা ক্লাসে, মানে তোমরা ইন্টার এমনিতেই জানবা, বাট তাও আমি চেষ্টা করবো তোমাদের জানার আগ্রহের উপর ডিপেন্ড করে এটা জানাই দেওয়া সবাইকে। আচ্ছা এবারে আসো আমরা এখানে একটু অন্যরকম ম্যাথ করি। তোমাকে যদি বলা হয় যে ধরো আমি তো এখানে বলি যে ধরা যাক 0.01 m সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের পিএইচ ইজ ইকুয়াল টু কত। আচ্ছা তাহলে এখানে কি বললাম দেখো যে 0.01 m সোডিয়াম হাইড্রক্সাইড, তার মানে দেখো যে এটা কিন্তু এখানে ক্ষার জাতীয় জিনিস, রাইট? এটা কিন্তু ক্ষার। সো এটা তো পিএইচ বের হবে না, এটা বের হবে কি পিওএইচ বের হবে। তাহলে আমরা পিওএইচ টাই ক্যালকুলেশন করব। তাহলে লিখে ফেলবো যে পিওএইচ ইজ ইকুয়াল টু -log অফ, কি লিখবা এখানে লিখবা হইতেছে আমাদের OH আয়ন, ঠিক আছে, OH আয়ন। এখন দেখো যে OH আয়নের পরিমাণ এখানে আছে আমাদের log অফ, সেটা কতটুকু আছে, সেটা হচ্ছে আমাদের 0.01 এত দেওয়া আছে। সো আমরা এখান থেকে যদি এখন লিখি তাহলে এখান থেকে দেখো যে -log অফ 0.01 তাহলে আসতেছে কত, 2 আসতেছে, 2, ঠিক আছে। 0.0 মানে 2 আসতেছে। এখন এটা কিন্তু আমার এখানে পিওএইচ বের হয়েছে, নট পিএইচ। সো আমাদের লাগবে কি পিএইচ লাগবে। তো লিখে ফেলো আমরা জানি
জানি, আমরা কি জানি বলো তো? আমরা জানি যে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14। ঠিক আছে, তাহলে আমাদের দরকার পিএইচ, তাহলে লিখবা পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ। এখন 14 মাইনাস পিওএইচ এর ভ্যালু কত? 2, তাহলে এখানে লিখবা 2, দ্যাট মিন্স আমাদের কত 12 আসতেছে। এবং তোমরা কমন সেন্স থেকে বলতে পারো যে আমাদের যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে ক্ষারীয় দ্রবণ, সেই ক্ষারীয় দ্রবণের পিএইচ এর মান আমাদের 7 এর বেশি হবে, 7 থেকে 14 এর ভিতরেই হবে। এবং দেখো আমাদের 12 চলে আসছে, তার মানে আমরা জানি যে 12 এর থেকে, দেখো যে 12 থেকে 14 এর ভিতরে যেই পিএইচ এর যে দ্রবণগুলো আছে সেগুলোকে বলা হয় তীব্র ক্ষার দ্রবণ। এবং দেখো যে আমার এখানে 12ই আসছে, এবং ন্যাচারাল মানে কমন সেন্স থেকে আমরা জানতাম যে এটা একটা তীব্র ক্ষার, এবং আমাদের পিএইচ এর মানটাও সেটাই বলতেছে, এটা আমাদের তীব্র ক্ষার। ঠিক আছে, তো আমি আশা করি তোমরা এখন প্রত্যেকটা জিনিসেরই মানে তোমাদের যে কোনো দ্রবণের যদি পিএইচ পিওএইচ যদি চাওয়া হয় তোমরা সেটা করতে পারবা। আচ্ছা, এবার আসো, আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে আমরা যখনই এখানে, আচ্ছা এইটা আমি বলতেছি না, আগে তোমরা ম্যাথগুলা করো, তারপরে যদি তোমাদের জানার আগ্রহ হয় যে ভাই আপনি এখানে ওই মানে 10⁻⁵ পাইলে হিসেব নিকেশ একটু সাবধানতা অবলম্বন করতে বলছিলেন কেন, এইটুকু আমাদেরকে বুঝাই দেন। তোমাদের যদি কমেন্ট আসে তাহলে আমি বুঝাই দেবো, আধারণ তোমাদের দরকার হবে না। তো আই হোপ তোমরা এইখানে সবগুলো জিনিসের পিএইচ বের করতে পারবা, একটা ক্ষারীয় দ্রবণের পিএইচ বের করতে পারবা, এবং যদি কোনো অ্যাসিডিক দ্রবণের পিএইচ চাওয়া হয়, পিওএইচ চাওয়া হয়, তাহলে সেটাও পারবা। তোমাকে ধরো বলা হয়েছে যে পিএইচ বের করো, বাট তোমার কাছে ইনফরমেশন দেওয়া আছে তাতে আসলে পিএইচ না বের হয়ে তোমার বের হবে পিওএইচ, তাহলে কি করবা? পিএইচ বা যেটা বের করতে মানে ডাটা দেওয়া আছে না কিন্তু সেটা বের করে ফেলা, বের করে সেখান থেকে 14 মাইনাস করলে তোমার অজ্ঞাতটা পেয়ে যাবা। ওকে, সো হোপফুলি সবাই ক্লাসটা এনজয় করছো। তোমার যদি লাইভ ক্লাস খুব কম থাকো, এই জন্য আমরা লাইভ ক্লাস নিতেছি না, আমরা যা শিখতেছি কি রেকর্ড ক্লাস দিতেছি। বাট তোমরা যখনই আবার একটু মানে ক্লাস করার পর যখন তোমাদের আগ্রহ বাড়বে রেকর্ড ক্লাস দেখতে দেখতে, যে আচ্ছা আমি যখন কোশ্চেন করতে পারতেছি না, আমার এখন কোশ্চেন করা দরকার, এখন তাকে পাইতেছি না, তো এরকম যখন হবে তখন আমরা আবার লাইভ ক্লাসে ফিরবো।